আসসালামু আলাইকুম। কিছু পাপ এমন থাকে যেগুলো মনে পড়লেই চোখ নামিয়ে ফেলি। কিছু ভুল এমন থাকে যেগুলো মনে হলেই নিজের উপর ঘৃণা জন্মায়। তখন একটা ভয় ধীরে ধীরে মনের ভেতর ঢুকে পড়ে। এত কিছুর পরও আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, নাকি আমি লাইনটা পেরিয়ে গেছি? ক্ষমা করার এখন আর সীমা নেই। আমি হয়তো আর ক্ষমা পাবো না। আমরা আল্লাহর দয়া নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ করি যখন নিজের চোখে নিজেকে অপরাধী দেখি। আমরা ভুলেই যাই আল্লাহ বিচার করেন আমাদের ভবিষ্যৎ দিয়ে, আর আমরা বিচার করি নিজেদের অতীত দিয়ে। আপনি জানেন কি, এক ফোঁটা সত্যিকারের অনুশোচনা পাহাড় সমান পাপ ধুয়ে দিতে পারে। আল্লাহ বলেননি পাপ করো, আল্লাহ বলেছেন ফিরে আসো। যে মানুষ বলে আমি শেষ হয়ে গেছি, আমি একদম শেষ, আমার আর কিচ্ছু নেই, সে আসলে বুঝে না তার রব এখনো দরজা তার জন্য খোলাই রেখেছেন। আজ বড় পরিবর্তনের দরকার নেই, আছে কি নেই, খুব বেশি পরিবর্তন হতে হবে না। আজ শুধু একটাই কাজ, চুপচাপ বলুন, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরতে চাই। এই একটা কাজই, এই একটা বাক্যই আমাকে আপনাকে ক্ষমার লাইনে দাঁড় করায়। আল্লাহ ক্ষমা করার জন্য দরজা খুলে রাখেন, সকল পথ খোলা রাখেন, কিন্তু আমরা তো সেই নাদান যে নিজের দোষটা জানি। আমরা জানিও আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ওই যে আমরা যে নাদান, ক্ষমা চাওয়ার সময় পাই না, আল্লাহর সেই দরজার সামনে দাঁড়ানোর সময় পাই না। যদি একবার মনের দরজাটা খুলে আল্লাহর পথে যেতাম, তাহলে অবশ্যই আমরা ক্ষমা পেতাম। সেই সময়টা তো আমাদের নেই। যদি মনে হয় এই কথাগুলো আপনার হৃদয়ের জন্য, তাহলে এই পথ চলায় আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন হাকিকতে